আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, যুদ্ধে জীবন দিতে ইচ্ছুক ইরানি তরুণ তরুণীদের গণবিয়ে দিল কর্তৃপক্ষ। তারপর জানিয়ে দিব, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত, জানালেন ট্রাম্প। এখন জানিয়ে দিব, মার্কিন ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত ৬। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের নিউজ হাব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। যুদ্ধে জীবন দিতে ইচ্ছুক ইরানি তরুণ তরুণীদের গণবিয়ে দিল কর্তৃপক্ষ। ইরানের কর্তৃপক্ষ রাজধানী তেহরানে শত শত দম্পতির গণবিয়ে আয়োজন করেছে। যেসব তরুণ-রুণী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করতে রাজি হয়েছেন, কেবল তাদের জন্যই এই বিয়ের অনুষ্ঠান হয়েছে। খবর রয়টার্স নিউজের। গত সোমবার 18 মে রাতে তেহরানের বিভিন্ন বড় বড় চত্বরে এই গণবিয়ে আয়োজন হয়। তেহরানের কেন্দ্রীয় এলাকায় ইমাম হোসেন স্কয়ারে একাই 110 জন দম্পতি বিয়ে করেন। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যাতে যুদ্ধের সময় মানুষের মনোবল বাড়ে। এই দম্পতিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই কর্মসূচিতে তারা শপথ নিয়েছেন যে যুদ্ধের সময় বিদ্যুৎ কেন্দ্রের বাইরে মানবঢাল তৈরি করে শত্রুর আক্রমণ প্রতিহত করবেন। এরই মধ্যে দেশের লাখ লাখ মানুষ এই উদ্যোগে যোগ দিয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও এতে অংশ নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে দম্পতিরা মেশিনগানযুক্ত সামরিক জিপে করে ইমাম হোসেন স্কয়ারে আসেন। সেখানে একজন ধর্মীয় নেতার উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। মঞ্চ সাজানো হয় বেলুন আর সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির বড় ছবি দিয়ে। সাদা গাউন পরা এক কনে বলেন, দেশ যুদ্ধে আছে ঠিকই, কিন্তু তরুণদেরও বিয়ে করার অধিকার আছে। তার বর বলেন, আমরা ইমাম আলীর সাথে ফাতিমার বিয়ের বার্ষিকীতে বিয়ে করতে পেরে খুব খুশি। আমরা রাস্তায় মানুষের জন্য শুভকামনা নিয়ে এসেছি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইরানিরা বড় বড় সমর্থন সমাবেশের আয়োজন করছে। এই গণবিয়েও তারই অংশ বলে মনে করা হচ্ছে। বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হামলার হুমকি দিচ্ছেন। এদিকে নতুন করে যুদ্ধের হুমকির মধ্যে ইরানে যুদ্ধের জোর প্রস্তুতি শুরু হয়েছে। অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন সাধারণ নাগরিকরাও। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতির কারণে ইরানি কর্তৃপক্ষ এখন তাদের সাধারণ নাগরিকদের, এমনকি নারীদেরও রাষ্ট্রীয় উদ্যোগে AK-47 রাইফেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। আসন্ন যে কোনো সংঘাতের মোকাবিলায় প্রস্তুত থাকতে তেহরান সহ দেশটির বিভিন্ন শহরের প্রধান স্কয়ার ও বুথগুলোতে এই সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে। খবরে বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের IRGCর তত্ত্বাবধানে সাধারণ মানুষদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের ভানাক স্কয়ারের মতো জনবহুল স্থানে ক্যাম্প ও বুথ বসিয়ে নারীদেরও হাতে কলমে AK-47 চালানো শেখানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠানে লাইভ সম্প্রচার করে সঞ্চালকদের AK-47 চালানোর প্রাথমিক প্রশিক্ষণ ও প্রদর্শনী করতে দেখা গেছে। ইরান নিজস্ব অস্ত্র কারখানায় ক্লাশনিকভ বা AK-47 মডেলের রাইফেলগুলো উৎপাদন করে থাকে। দেশটিতে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের মাঝেও এই রাইফেলের ব্যাপক প্রচলন রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত, জানালেন ট্রাম্প। ইরানের সাথে চলমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির ইতি টানতে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক MOU প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য ও এশিয়ার একাধিক প্রভাবশালী মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ফোনালাপ শেষে তিনি এই ঘোষণা দেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রস্তাবিত এই সমঝোতার অন্যতম প্রধান শর্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়া। তবে চুক্তিটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি, এটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মূল আলোচনাকারী দল এবং এই প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য অংশীদার দেশগুলো মিলে এই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে।
ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি এবং বিস্তারিত বিষয়গুলো নিয়ে বর্তমানে পর্যালোচনা চলছে এবং খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এছাড়া এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি পৃথকভাবে আলোচনা করেছেন বলে নিশ্চিত করেন। চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছানোর সময় ফুরিয়ে আসছে। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর বিশেষ অনুরোধে তিনি সাময়িকভাবে সেই হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন। মার্কিন প্রেসিডেন্টের এই নাটকীয় ঘোষণাটি এমন এক সময়ে এলো যার ঠিক একদিন আগেই শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এই সফরকে অত্যন্ত সফল বলে অভিহিত করা হয়েছে। তবে ওয়াশিংটনের এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তেহরানের শীর্ষ কর্মকর্তারা বেশ সতর্ক ও সন্দেহপ্রবণ অবস্থান বজায় রাখছেন। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, অতীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র দুইবার ইরানের উপর সামরিক আগ্রাসন চালিয়েছিল, যার ফলে এবার তারা বেশ বুঝে শুনে পা ফেলছেন। এএন মার্কিন ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু। উদীয়মান ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে চুক্তির দুটি সুনির্দিষ্ট দিক, লেবানন সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার বিষয়টি স্থগিত রাখা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার এই আপত্তির কথা জানান। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এই সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। এই চুক্তির একটি বিশেষ ধারায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তাব রয়েছে। তবে চুক্তিতে একটি শর্ত রাখা হয়েছে যে যদি হিজবুল্লাহ কোনো ধরনের উস্কানি দেয় বা নতুন করে হামলা চালায়, তবে ইসরায়েল পাল্টা আঘাত করার পূর্ণ অধিকার পাবে। নেতানিয়াহুর উদ্বেগের মূল কারণ হল, এই চুক্তির রূপরেখা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে মূল আলোচনাগুলো এখনই শুরু হচ্ছে না, বরং ৬০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই কেবল পারমাণবিক বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসবে পক্ষগুলো। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে এখনই গুরুত্ব না দিয়ে বিষয়টিকে পরে আলোচনার জন্য ফেলে রাখায় আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে বলে ট্রাম্পের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সূত্র টাইমস অফ ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত ৬। চলমান যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন পুলিশ কর্মকর্তা এবং ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। উত্তর গাজার তুয়াম এলাকায় অবস্থিত একটি পুলিশ পোস্টে ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং নিকটবর্তী আল শিফা হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী পাশের রাস্তায় থাকা এক কিশোর বেসামরিক নাগরিক হিসেবে এই হামলায় নিহত হয়। এছাড়া এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজা পুলিশ পরিদপ্তর এক বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পনাভাবে গাজার পুলিশ, স্থানীয় নিরাপত্তা কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। গাজায় শৃঙ্খলা বজায় রাখা ১০,০০০ সদস্যের এই পুলিশ বাহিনী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা সংক্রান্ত আলোচনার অন্যতম প্রধান একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ সংঘাতের সাময়িক অবসান ঘটলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় কঠোর নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২,৭৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নিহত হয়েছেন ৮৮৩ জন। গাজার পুলিশ বাহিনীর ওপর এই ধারাবাহিক হামলা উপত্যকাটিতে চলমান মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, এই ধ্বংসাত্মক তৎপরতার মূল উদ্দেশ্য হল গাজায় তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং অবশিষ্ট বেসামরিক প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়া।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে সেখানে একটি বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হচ্ছে, যার ফলে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানো এবং সেই ত্রাণবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ছে। ফলশ্রুতিতে ত্রাণ সামগ্রী ছিনতাই ও লুটপাটের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ত্রাণ সংকটের পাশাপাশি গাজার অবরুদ্ধ শিশুরা এখন তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা URWA জানিয়েছে, ইঁদুর, উকুন ও মাইটের মতো ক্ষতিকর কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধির কারণে গাজার শিশুরা ব্যাপকভাবে চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে যে সাধারণ ওষুধ ও চিকিৎসার মাধ্যমে এগুলো সহজেই নিরাময় সম্ভব হলেও গাজায় বর্তমানে অতি প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট রয়েছে। ফলে আক্রান্ত হাজার হাজার শিশুর মধ্যে মাত্র 40%কে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, আর বাকি শিশুরা কোনো প্রকার চিকিৎসা ছাড়াই চরম ভোগান্তির মধ্য দিয়ে দিনাতিপাত করছে। সূত্র আল জাজিরা।